আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বিগম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে। প্রতিদিন বিকেল 4টায় নেক্সাস টেলিভিশনের পর্দায় আপনারা এই অনুষ্ঠানটি দেখে থাকেন। সুপ্রিয় দর্শক, পবিত্র হজব্রত পালনের জন্য সারা পৃথিবী থেকে ধর্মপ্রাণ মুসলমানগণ এই মুহূর্তে মক্কায় অবস্থান শুরু করছেন। পবিত্র হজব্রত পালনের উদ্দেশ্যে মক্কাগামী এ সকল মুসলিমগণ কি কি কার্যাবলী সম্পন্ন করছেন এবং তারা সেখানে তাদের 24 ঘন্টা সময় কিভাবে দিনাতিপাত করছেন সে সংক্রান্ত ব্যাপারে আজ আমরা আলোচনা শুনব। আলোচনা করবার জন্য এই স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিদগ্ধ আলেমে দ্বীন মসজিদুত তাকওয়া বনানীর সম্মানিত খতিব শেখ মোস্তফা জামান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারাও আমাদের এই চমৎকার এই অনুষ্ঠানে সংযুক্ত হতে পারেন স্ক্রিনে প্রদর্শিত নম্বরে ফোন করে কিংবা নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে কমেন্ট করবার মধ্য দিয়ে, এবং সেখানে আপনি আমাদেরকে ফোন করে অথবা কমেন্ট করে আপনার জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন রাখতে পারেন। আপনাদের সকল প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ আমরা আমাদের আজকের শায়েখের কাছ থেকে শুনব। আমি আর দেরি না করে চলে যাচ্ছি আমাদের আজকের নির্ধারিত বিষয়, হজের মূল কার্যাবলী। আমি প্রথমেই যদি শাইখের কাছে জানতে চাই যে হজ আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, যারা সামর্থ্য রাখে, যারা সক্ষমতা রাখে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হজ ফরজ করেছেন। তা আমি প্রথমেই জানতে চাই, এই যে হজ শুরু হচ্ছে কিছুদিন এর মধ্যেই ইনশাআল্লাহ শুরু হতে যাচ্ছে, এই হজের মূল কার্যাবলী তথা হজের ফরজগুলো কি কি সেটি দিয়ে যে আমরা আজকে শুরু করতে চাই। সুন্দর কথা। বিসমিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। হজ ইসলামের একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ। এটা অন্যান্য ইবাদতের মতো নয়। অন্যান্য ইবাদত বলতে কিছু ইবাদত আছে শারীরিক, অর্থের সেখানে বিষয় নেই, যেমন নামাজ, সালাত আছে, সাওম, রোজা আছে, শুধু শারীরিক ইবাদত। আবার কিছু ইবাদত আছে আর্থিক, এখানে শারীরিক কোনো বিষয়ের ভূমিকা নেই, যেমন যাকাত আছে, ফিতরা আছে। আর হজটা ব্যতিক্রম, এই জন্য শুরুতে বলেছি অন্যান্য ইবাদতের মতো নয়। এখানে শারীরিক সক্ষমতা, সুস্থতাও লাগে, আর্থিক সক্ষমতাও লাগে। আপনার ওই কথাটাই এখানে, যে কথাটা হজ ফরজ হওয়ার দলিল হিসাবে আমরা গ্রহণ করতে পারি, সেটা আসছে সূরা আল ইমরান ৪র্থ পারা ১ম পৃষ্ঠায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহর জন্য, লিল্লাহি শুরুতে আসছে, লিল্লাহি আল্লাহর জন্য হজ করা ফরজ করে দেওয়া হয়েছে। কার জন্য? যে ওখানে যেতে পারে, বাইতুল্লাহ যেতে পারে, তার জন্য আল্লাহর জন্য হজ করা ফরজ। এটা হলো হজ ফরজ হওয়ার দলিল। আরেকটা আসছে সূরা বাকারা ২য় পারা হাফিজে কোরআন শরীফের ৯ম পৃষ্ঠায়, ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। তোমরা আল্লাহর জন্যে হজ এবং উমরা পূর্ণ করো। মহাতারাম, একটা কথা এখন মনে পড়ছে, একটু শেয়ার না করলেই নয়। আপনি দেখুন, দুইটা আয়াতই মানে এখানে যুক্ত করা হয়েছে, উল্লেখ করা হয়েছে লিল্লাহি, লিল্লাহি অর্থাৎ আল্লাহর জন্যে। আপনি দেখুন, অন্য কোনো ইবাদত কিন্তু আদায় করার ক্ষেত্রে আল্লাহর জন্যে লিল্লাহি বলা হয়নি। যেমন কালিমার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো সালাত, একাধিকবার বলা হয়েছে। আরেকটি বড় আর্থিক ফরজ ইবাদত যাকাত, সেটাও একাধিকবার বলা হয়েছে। দুটো একসাথে বলা হয়েছে অনেক জায়গায়, যেমন ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, এখানেই শেষ। বলা হয়নি যে আল্লাহর জন্য নামাজ কায়েম করো, আল্লাহর জন্য যাকাত আদায় করো, এটা আদায় করলে এই সওয়াব হবে। কিন্তু হজের বেলায় শুধু বলা হয়েছে যে আল্লাহর জন্য, কারণ এখানে লৌকিকতার, লোক দেখানোর সুযোগ আছে। এই জন্য কথা প্রসঙ্গে বলে না, যারা আমরা হজ করতে যাব, যে হাজি হব, আলহাজ হব, হাজি বাড়ি বানাবো, অথবা নির্বাচনী পোস্টারে প্রচারণায় আলহাজ লাগিয়ে দেব, দুনিয়াবি এই সুযোগ সুবিধা হবে, খবরদার এটা যাতে না হয়ে থাকে, তাহলে কোনো সুফল বয়ে আসবে না। দর্শক আছেন আমাদের সাথে, আমরা একটু যুক্ত করে নিচ্ছি। কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি কুরবানি সম্বন্ধে একটু প্রশ্ন করতে চাই। জি জি প্লিজ। যে আমার মেয়ে হলো ডাক্তার,
ওর শ্বশুর বাড়িতে মনে করেন 10টা গরু, 12টা খাসি, 2টা মোষ এরকম কোরবানি হয়। তা আমার মেয়ের নামেও একটা কোরবানি হয়। ওর কি নিজের চাকরি করে দেখে নিজের টাকা দিয়ে আলাদা কোরবানি দিতে হবে? এটা 1 নম্বর। আচ্ছা আর একটা প্রশ্ন হলো হুজুর, জি আমার পরিচিত আত্মীয় মেয়ের বিবাহ হচ্ছে না, সেও ডাক্তার, তার জন্য কি আমল করা যায়? আর একটা প্রশ্ন আছে হুজুর। আচ্ছা আর একটা প্রশ্ন হলো যে আমার মা বাবা ভাই বোন মারা গেছে, আমি তাদের জন্য কিছু টাকা গরিব মানুষকে দিলে এই টাকার বিনিময়ে তারা কবরে আসান পাবে? আচ্ছা আচ্ছা জি, অনেক ধন্যবাদ জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করেছেন। ইনশাআল্লাহ শাইখের কাছ থেকে আমরা উত্তর শুনবো ইনশাআল্লাহ। আর একটি ফোন কল আমাদের রয়েছে, আমরা তাকেও যুক্ত করে নিচ্ছি। কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি মৃত্তিকা মনি বলছিলাম বাড়িধারা থেকে। জি বোন, প্রশ্নটি করুন। স্যার, আমার দুটো কোয়েশ্চেন আছে। জি প্লিজ। আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, কোন ফিমেল পার্সনের উপর যদি হজ ফরজ হয় আর তার সাথে যাদের মাহরাম যেতে হবে তারা যদি যেতে ইন্টারেস্ট না থাকে, তাহলে সেক্ষেত্রে সেই ফিমেল পার্সনটা কি করবে? আচ্ছা আচ্ছা জি। আর আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে, জিলহজ মাসের যে 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখতে হয়, তখন যদি আমি অতীতের ফরজ কাজা রোজাগুলো নিয়ত করে রোজা রাখি, তাহলে কি আমি এই নফল রোজার সওয়াব প্লাস এই ফরজ রোজার সওয়াব দুটোই পাবো, নাকি আমাকে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করতে হবে? আচ্ছা জি, অনেক ধন্যবাদ। আপনি খুবই চমৎকার দুটি প্রশ্ন করেছেন। ইনশাআল্লাহ শাইখের কাছ থেকে আমরা উত্তরগুলো শুনবো, আমাদের সঙ্গে যুক্ত থাকার আহ্বান জানাচ্ছি। জি শাইখ, আপনি যেমনটি আলোচনা করছিলেন যে সকল কাজ হতে হবে লিল্লাহ। বিশেষ করে হজের বেলায় কিন্তু বলা হয়েছে, অন্যান্য ইবাদতের ক্ষেত্রে বলা হয়নি। আমাদের সমাজে একটা প্রবণতা আছে, যেমন একজন বলেছিলেন যে উনি একটা অনুষ্ঠানে চিফ গেস্ট, জিজ্ঞেস করেছিলেন যে আমি নাম ঘোষণার ক্ষেত্রে হাজি না আলহাজ বলবো। আমি বললাম যে লাখ টাকার হজ আপনি দুইটাই লাগান, একটু রসিকতা করে বলেছি। আচ্ছা, আমি বললাম যে উনি বললেন কেন? এটা কেন জিজ্ঞেস করছেন? প্রশ্নটা তো অবান্তর, আল্লাহর জন্য করা হয়েছে, আপনি কিভাবে জিজ্ঞেস করতে পারেন যে আলহাজ না হাজি আপনি বলবো? এটা তো সিরিয়ালে হজের রুকুনটা, স্তম্ভটা, ভিত্তিটা অনেক পরে। তার আগে কালিমার পরে শ্রেষ্ঠ ইবাদত সালাত প্রতিদিন 5 বার ফরজ হয়ে থাকে। আমি কখনো কি লাগাই বা মনে প্রশ্নকে উদিত হয় যে মুসল্লি, নামাজি, রোজাদার, আব্দুর রহমান, আব্দুল খালেক, কারো নামের সাথে মিলে গেলে মানে কষ্ট না নেওয়া, এটা তো আমরা বলি না। নামাজি অমুক ব্যক্তি, রোজাদার অমুক ব্যক্তি, জাকাত প্রদান করে অমুক, এটা আমরা বলি না। তো এটা কেন আসছে? এই জন্যই আল্লাহ বলেছেন এই হজ ফরজ হওয়ার দলিল যেটা আয়াত, যে আল্লাহর জন্য করতে হবে। এই জন্য শুরুতে বিনয়ের সাথে এটা বলে নিলাম, এবছর হোক, সামনে হোক, আল্লাহ যখন তৌফিক দিবেন আর আমার যখন দৃঢ় সংকল্প থাকবে, এটা আমি জানান দেব না, আল্লাহর জন্যই আমি করব ইনশাআল্লাহ। এটা একটা কথা। তারপরে আপনার এই কথাটা রেশ ধরে যদি একটু বলতে চাই, যে আপনি যেমনটি বলছিলেন যে আমি জানান দেব না, আমি নামের সাথে আলহাজ কিংবা হাজি এগুলো যুক্ত করে মানুষকে জানাবো না, বরং পুরো কাজটি আমি করব শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর জন্য। কিন্তু আমরা কিন্তু এর ব্যতিক্রম ঘটনা লক্ষ্য করি, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাই যে যারাই হজ পালন করতে যাচ্ছেন, তারা হজের সফর শুরু থেকে তারা কিন্তু পুরো টাইমেই দেখা যায় যে সেলফি, ভিডিও, বিভিন্ন রকমের সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে তারা কিন্তু হজটাকে অনেক বেশি ডিসক্লোজ করছেন। এই বিষয়ে আমি আপনার মতামত শুনবো, তবে তার আগে আরেকটি ফোন কল সংযুক্ত করে নিচ্ছি। কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, আমার 3টা প্রশ্ন। জি প্লিজ। জি হুজুর, 1 নম্বর প্রশ্ন হচ্ছে হুজুর, জিলহজ মাসের 10টা রোজা কোন দিন থেকে রাখতে হবে আর কয়টা রোজা রাখলে হবে? আচ্ছা জি। আর 2 নম্বর হচ্ছে হুজুর, আমার আব্বা মারা গেছে 1 মাসও হয় নাই, উনি বলেছিলেন যে 2টা কুরবানি দিবে। এখন কি মানে আমাদের তো 2টা কুরবানি দেওয়া সম্ভব না, কিন্তু একটা কুরবানি দিলে হবে কিনা? আচ্ছা। আর 3 নম্বর হচ্ছে হুজুর, মানে আমি যদি বলি যে আমার হায়াত দিয়ে আমার স্বামীকে হায়াত বাড়াই দিও, মানে আমরা আগে তাকে মৃত্যুবরণ করাইও না, এই কথাটা কি আমার বললে ভুল হবে কি না, আর কিভাবে বলবো আমি? আচ্ছা জি, অনেক ধন্যবাদ। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি শেখ, আমি আসলে যে বিষয়টি জানতে চেয়েছিলাম যে আমরা সোশ্যাল মিডিয়াতে হজের প্রচারণা চালাই,
এটা মোটেই ঠিক নয়। এই জন্যই তো আল্লাহ হজের ক্ষেত্রে আলাদা বলেছেন আল্লাহর জন্যে। লৌকিকতা, রিয়া এটা খুবই মারাত্মক একটা অপরাধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই বলেছেন। আমি আশঙ্কা করি এই কথাটাই ব্যাপারে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, সেটা হলো কি রিয়ার ব্যাপারে। লৌকিকতা এটা কোনো মেয়ের নাম না, যদিও সমাজে এটা আছে। নামটা বর্জনীয়, ঠিক নয়, সমীচীন নয়। এইটা এতটা আমল বিধ্বংসী, যেটাকে হাদিসে বলা হয়েছে আর শিরকুল খাফি, গোপন শিরিক। আর শিরিক মিশ্রিত কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না, প্রত্যাখ্যাত হবে। সেই কথাটাই আল্লাহ তাআলা বলেছেন সূরা ফুরকান 19তম পৃষ্ঠা, প্রথম পৃষ্ঠা আসছে, 19তম পৃষ্ঠা, প্রথম পৃষ্ঠা। ফাজআলনাহু হাবাআম মানসুরা, ধুলায় ধুনিত যে কণাগুলো আছে ওটার কোনো মূল্য নাই, মূল্যহীন, কেউ টোকায় না, সংগ্রহ করে না। কষ্টার্জিত ন্যাক আমলগুলোর সাথে যদি শিরিকের মিশ্রণ ঘটে, আর অন্যতম ভয়ঙ্কর গোপনীয় লোকায়িত শিরিক হলো এই লৌকিকতা, রিয়া। সেলফি তুলছি, দেখাচ্ছি, শোনাচ্ছি, এটা তো সবই হচ্ছে সেই লৌকিকতার মধ্যে চলে আসছে। আল্লাহর জন্য কি হচ্ছে? একজন বলতেছেন তার ছোট্ট মেয়েকে, মা গেস্টের জন্য তুমি আমার 3য় হজের জায়নামাজটা নিয়ে আসো তো দেখি। কি বুঝে আসে? এটা বুঝার জন্য তো মুরব্বি হওয়া লাগে না, এটা তো সাধারণ সেন্সে বুঝে আসে। তিনি 3বার হজ করছেন, এটা জানান দিচ্ছেন। এটা হাদিসে এত ভয়ঙ্কর কথা আসছে, কেউ যদি অন্যকে খুশি করার জন্য, জানান দেওয়ার জন্য কোন ইবাদত করে থাকে, কিয়ামত দিনে আল্লাহর কাছে কোনো প্রতিদান পাবে না, প্রতিদান চাইতে যাবে, তখন বলবে তুমি তো অমুকের জন্য করেছিলে, যাও তার কাছ থেকে প্রতিদান নিয়ে আসো। কিন্তু মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক হচ্ছেন শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি আযমু সূরা ফিল কুরআন। হাদিসে আসছে কোরআনের মহান আয়াত, আয়াতুল কুরসির মধ্যে। সেদিন তো সবাই থরথর করে কাঁপবে, কম্পমান থাকবে, নবী রাসূলগণ পর্যন্ত বলবেন নফসি নফসি। সেদিন কথা বলার কে সাহস পাবে? সেদিন যদি বলে ফেলা হয় আমার জন্য করনি, তুমি ওর জন্য করেছো, তার কাছ থেকে প্রতিদান দাও, তার অর্থ কি? সুতরাং পরিণতিটা শোককর হবে না। এই জন্য সেলফি, জানান দেওয়া, পোস্ট করা, এগুলো থেকে বিরত থাকা আমল সুরক্ষার স্বার্থে। জি শেখ। সুপ্রিয় দর্শক, শুনছেন হজের মূল কার্যাবলী নিয়ে আমাদের আজকের আমন্ত্রিত অতিথি চমৎকার করে আলোচনা করছেন এবং আপনারা বেশ কিছু প্রশ্ন করেছেন। আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি। বিরতির পর আপনাদের প্রশ্নের উত্তরগুলো নিয়ে ফিরবো ইনশাআল্লাহ। আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। বিরতির পর আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আমাদের চমৎকার এই প্রশ্নোত্তর অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক শ্রোতা, বেশ কিছু প্রশ্ন ইতিমধ্যে আপনারা করেছেন, আমরা প্রশ্নগুলো শাইখের কাছে উত্থাপন করছি, শাইখের কাছ থেকে উত্তর শুনবো ইনশাআল্লাহ। একজন জানতে চেয়েছেন তার মেয়েকে তারা বিয়ে দিয়েছেন এবং তার মেয়ের যে শ্বশুর বাড়ি রয়েছে সেখানে প্রচুর পশু কোরবানি হয়, অনেকগুলো করে গরু, অনেকগুলো করে খাসি কোরবানি হয় এবং তার মেয়ের নামেও একটি পশু কোরবানি হয়। তার মূল প্রশ্নটি হচ্ছে তার মেয়েকে কি আলাদা করে কোরবানি দিতে হবে কিনা? প্রথম কথা হচ্ছে মেয়ের উপরে কোরবানি ওয়াজিব হচ্ছে কিনা। যদি হয়ে থাকে তো শ্বশুর বাড়ি হোক, বাপের বাড়ি হোক, যেখানেই হোক না কেন, আল্লাহর এই জমিনে, পৃথিবী নামক এই ছোট্ট গ্রহে যদি তার পক্ষ থেকে কোথাও যদি কোরবানি হয়ে যাবে ইনশাআল্লাহ। একবারই হয়, 2বার হয় না, বাকিগুলো হয় নফল হয়ে থাকে। তবে একটা সংশোধনী নিয়ে আসা দরকার। যেই সম্মানিত বোন বললেন মেয়ের নামে, অমুকের নামে, আমরাও বলে থাকি, হ্যাঁ মনের বিষয়টা এমন থাকে না, কিন্তু শব্দগুলো একটু মনের বিষয়গুলোর বহিঃপ্রকাশ হওয়া দরকার। সেটা হলো আমাদের পক্ষ থেকে আল্লাহর নামে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহুম্মা মিনকা ওয়ালাকা, আল্লাহুম্মা মিনকা ওয়ালাকা, তোমার পক্ষ থেকে। পশু তো আর কেউ আমরা বানাতে পারি না, পশু তো তুমিই দিয়েছো, এটার খালেক স্রষ্টা তো তুমি, এবং তোমার দেওয়া এই পশু লাকা, তোমার জন্যই আমি কোরবানি করছি, জবাহ করছি। এই জন্য শব্দটা একটু ব্যবহার করার ব্যাপারে মনোযোগী হওয়া দরকার। জি শেখ। বান্দার পক্ষ থেকে আল্লাহর নামে। জি শেখ। একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, প্রশ্নটি করুন বোন।
জি, আমার প্রশ্নটা হইল, আমি আমার স্বামী ছিলেন, আমি আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে প্রশ্ন করুন। আমার প্রশ্ন একদম বন্ধ। আপনার কথা আমরা ক্লিয়ার বুঝতে পারছি না। আমার সাউন্ড পুরাই বন্ধ। আচ্ছা জি, বলুন, প্রশ্নটি করুন। তো আমি বলছি, শুনেন, আমার তো স্বামী নাই, ছেলে নাই, তো আমাকে আমার আত্মীয় স্বজনের কিছু লোকজন আসছে ভালোবেসে, রমজান আসছে কিছু হাদিয়া মানে টাকা দেয় বা জামা কাপড় কেনার জন্য, ওগুলো আমি জমাই বস করলে ওটা কি হবে? আচ্ছা আচ্ছা, এক নম্বর প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন হইল, আমার হইলো মা অনেক অসুস্থ, 80 বছরের উপরে বয়স, নামাজ পড়তে কি পড়ে কি পড়ে না, মানে এক জায়গা পড়েও চলাম ফিরে খেলা, কিন্তু এক জায়গা পড়েও চলাম ফিরে খেলা, মানে 4 জায়গা না, মানে পড়তেই হবে। এখন এটার জন্য আমাকে কি করতে হবে একটু বললে ভালো হবে। আর একটা প্রশ্ন হইলো, আমার মা প্রতিষ্ঠা রাখছে, ব্রেন মিস্টেক করছে, তো মানে তারপরে রাখছে, আমি রাখতে দিচ্ছি না, তারপরে রাখছে। আর 5 টাকা হইলো আমি 2000 টাকা হইলো ফিডিয়া। এখন কিছু কিছু আলাদা বলতেছে ফিডিয়া টাকা দিয়ে হবে না, খাওয়াই হবে। এখন বাচ্চা খাবার তো কোনোদিন শুনলে চিন্তাই না বাবা, আমাদের অনেক নিজের মানুষ। ঠিক আছে বোন, অনেক ধন্যবাদ। আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি। আমরা আরেকটি ফোন কল আছে, আমরা তাকেও সংযুক্ত করে নিচ্ছি। কে আছেন আমাদের সাথে? দুঃখিত, ফোন কলটি ডিসকানেক্টেড হয়ে গেছে। আমরা শুরুতে যে সকল ভাই বোনেরা প্রশ্ন করেছেন সেই প্রশ্নগুলোর উত্তরগুলো জেনে নেব। একজন জানতে চেয়েছেন যে আরেকজন ডক্টর মেয়ের কথা তিনি বলেছেন, তার কোনো রিলেটিভ হবেন, তার বিয়ে হচ্ছে না, এক্ষেত্রে তার রিলেটিভদের কি করণীয় বা কোনো আমল আছে কিনা? অন্যদের করণীয় হলো ভালো নেককার পাত্র খুঁজবেন, আর ওনার জন্য করণীয় হচ্ছে আল্লাহর কাছে দোয়া করতে থাকা। আল্লাহ তো দোয়া শিখিয়েছেন, সূরা ফুরকান 19তম পারা হাফিজে কোরআন শরীফের 5ম পৃষ্ঠায় সূরার শেষের দিকে আসছে। এই দোয়াটা বেশি বেশি পড়া, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটা বেশি বেশি পড়া। এই দোয়া যদি নাও পারি তাহলে আল্লাহকে বলা, আল্লাহ তুমি আমার জন্য নেককার একজন পাত্র স্বামীর ব্যবস্থা করে দাও। বলতে থাকা। দুনিয়াবি ডিমান্ডটা বেশি থাকবে না, রাজপুত্র হওয়া লাগবে, রাজকন্যা হওয়া লাগবে, ঠিক আছে এগুলো, কিন্তু তারাই লাগবে যাতুদ্দিন, দিনদার ছেলে, দিনদার মেয়ে। ডিভোর্স এখন কেন বেশি হচ্ছে, এটাই বড় প্রধান কারণ। সেজন্য বলতে থাকা, আর আপনাদের দায়িত্ব হলো খুঁজতে থাকা। জি শেখ, অনেক ধন্যবাদ। একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমরা তাকে সংযুক্ত করে নেই। কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। জি বোন, প্রশ্নটি করুন। আচ্ছা, আচ্ছা জি ঠিক আছে, অনেক ধন্যবাদ। আচ্ছা শেখ, আরেকজন জানতে চেয়েছেন যে মৃত বাবা মায়ের জন্য যদি টাকা পয়সা দেওয়া হয়, দান করা হয়, সাদাকা করা হয়, এক্ষেত্রে এটি তাদের জন্য কোনো সওয়াব বয়ে আনবে কিনা? হ্যাঁ, বয়ে আনবে অবশ্যই, কারণ সাদাকাটা তো খুবই পাওয়ারফুল ইবাদত। জীবিত অবস্থাও, মৃত্যুকালীন সময়টাও মুনাফিকরা চাইবে। সূরা মুনাফিকিনের শেষে আসছে 28তম পারা হাফিজে কোরআন শরীফের 14তম পৃষ্ঠার শেষে, ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ একটা চান্স দাও, লাকি চান্স, সাদকা করব, দেওয়া হবে না। মুনাফিকদের এটা একটা আকুতি থাকবে। মৃত্যুর পরেও তাদের জন্য ইসালে সওয়াব, সব রিসানি যেটা আমরা বলে থাকি, সেক্ষেত্রে দান, সাদাকা। এই যে মৃত্যুর পরে যে 3টা জিনিস যে কন্টিনিউ থাকে, এর মধ্যে একটা তো অন্যতম, শুরুতে যে কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, হাদিসের পাতায় পাতায় স্বর্ণ অক্ষরে লিপিবদ্ধ আছে, সেটা হলো সাদাকাতিন জারিয়া। যেই সাদাকা দানটা অব্যাহত থাকবে অবশ্যই সওয়াব হবে, কেন হবে না? জি শেখ, একজন জানতে চেয়েছেন যে কোনো মহিলার উপর যদি হজ ফরজ হয়,
সেক্ষেত্রে তো তার সাথে অবশ্যই একজন মাহরাম থাকা প্রয়োজন। এক্ষেত্রে তার কোনো মাহরাম যদি না থাকে কিংবা মাহরাম আছেন কিন্তু সেই মাহরাম তার সাথে এই মুহূর্তে যেতে ইচ্ছুক নন, এক্ষেত্রে সেই মহিলা কিভাবে হজ করবেন বা তার কি করণীয়? সুন্দর কথা। তার আগে একটা শব্দ বলে নিই বিষয়টা স্পষ্ট হওয়ার জন্য। পুরুষের জন্য তো নিজের টাকা থাকলেই হলো, হ্যাঁ, তার অবর্তমানে ফ্যামিলি যদি থাকে তাদের ভরণ পোষণের ব্যবস্থা করে যাওয়া। মা বোনদের বেলা কিন্তু আরেকটা শর্ত জুড়ে আসে, সেটা হলো আরেকজন হজ করার টাকাও তার থাকতে হবে, আচ্ছা আচ্ছা, যাতে মাহরামকে নিয়ে যেতে পারে। যদি মাহরাম যদি না পান তাহলে অপেক্ষা করবেন, অপেক্ষা করতে করতে যদি বার্ধক্যে পৌঁছে যান, স্বাভাবিক অবস্থায় ফিরে আসার আর কোনো সম্ভাবনা নেই। অথবা এমন অসুস্থতায় আক্রান্ত হয়ে যান যেই অসুস্থতা থেকে সুস্থ হওয়ার কোনো লক্ষণ নেই, তখন জীবদ্দশায় উনি কাউকে দিয়ে বদলে হজ করিয়ে নেবেন। আর যদি এমন হয়ে থাকে অপেক্ষা করতে করতে এমন একটা পর্যায়ে জীবন সায়ান্নে উপনীত হয়েছেন, জীবন সন্ধ্যায় পৌঁছে গিয়েছেন, তাহলে তিনি ওসিয়ত করে যাবেন, আমি অপেক্ষা তো করছি, এখনও অপেক্ষায় আছি, যদি হজটা করে যেতে না পারি তাহলে কিন্তু আমার মৃত্যুর পরে আমার পক্ষ থেকে বদলি হজের ব্যবস্থা করে যাবে। ওসিয়ত করার মধ্য দিয়ে কী হবে, তার দায়টা কিছুটা কমে আসবে। যাদেরকে ওয়ারিস উত্তরাধিকারী ওসিয়ত করার কারণে তাদের উপরে এই ওসিয়ত কার্যকর করা ওয়াজিব হয়ে যায়। এটাই হলো ইসলামের পক্ষ থেকে মা বোনদের ক্ষেত্রে করণীয়। মাহরাম ছাড়া তাহলে কোনোভাবেই না, এটা নাই। এখন একটা কথা আসছে, কথার পিঠে কথা আসে। সৌদি সরকার, সৌদি প্রশাসন বলেছে যে যদি মহিলাদের একটা স্ট্রং যদি টিম থাকে যেতে পারে, কিন্তু ১৫০০ বছর আগে রসুল আসলাম ওহির মাধ্যমে যে আদেশটা বলে গেছেন, করে গেছেন, শুনিয়ে গেছেন, সেটা কি পরিবর্তন হবে? হবে না। এটা এই জন্য মাহরাম লাগবেই, কারো কথায় ধোকায় পড়ে না যায়। যারা বাণিজ্যিক এই ট্রাভেলসগুলো তারা কি করে, না কোনো সমস্যা নেই, আমাদের সাথে অনেক মহিলা আছে কিন্তু মাহরাম কোথায়? ইসলাম তো তার জন্য মাহরাম থাকাটা অপরিহার্য করেছে। আপনি এখানে মাহরাম না থাকলেও চলবে এই কথা বলার অধিকার আপনাকে কে দিল? ইসলামের এই মৌলিক ইবাদতের ক্ষেত্রে এই কথা বলার। জি শেখ, সুন্দর উত্তর দিচ্ছেন। সুপ্রিয় দর্শক, শুনছেন আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্ন উত্তর অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান, সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠানটি নেক্সাস টেলিভিশনের পর্দায় আপনারা দেখে থাকেন এবং একই সাথে স্ক্রিনের প্রদর্শিত নম্বরে ফোন করে আপনারাও আমাদের এই অনুষ্ঠানে সংযুক্ত হয়ে থাকেন এবং আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নগুলো করে থাকেন। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, ইতিমধ্যে বেশ কয়েকজন দর্শক প্রশ্ন করেছেন, আমরা সেই প্রশ্নগুলো শাইখের কাছ থেকে উত্তর জেনে নেওয়ার চেষ্টা করছি। একজন জানতে চেয়েছেন যে জিলহজ মাসের যে রোজার ফজিলতের কথাগুলো রয়েছে হাদিসে, এটি আসলে কবে থেকে রাখতে হয় বা কতটি রোজা রাখতে হবে? হ্যাঁ, সুন্দর কথা। জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পর থেকেই রোজা রাখা, রাতে ইবাদত করার এই লোভনীয় কার্যক্রম শুরু হয়ে যায়। কয়টি রোজা? 1 থেকে 9 তারিখ পর্যন্ত 9টা রোজা। একজন বলেছিলেন 10টা না, 10ম দিন তো কোরবানি, এই দিন তো রোজা রাখা তো হারাম, এটা ইয়াউমু দিয়াফাতিল্লাহ, আল্লাহর মেহমানদারির দিন। এই দিনগুলো রোজা রাখা যেতে পারে, তবে 1 থেকে 8 এই 8 দিন রোজা রাখার সব একরকম, 9ম দিনে রোজা রাখার সবটা বিশাল। হাদিসের ভাষ্য হচ্ছে যে সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিব আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দাহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। শুধু একটা দিন, আরাফার দিন, জিলহজ মাসের 9ম তারিখ, কয়েক ঘন্টা, 13-14 ঘন্টা, এইটা এই মাত্রই অল্প সময় কেউ যদি রোজা রাখে তাহলে কত বিশাল সওয়াব। বিগত 1 বছর, সামনের 1 বছর, 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। সুতরাং রাখার ব্যাপারে এখন থেকে নিয়ত করা যে মাত্র 13-14 ঘন্টা একটু না খেয়ে থাকলে আল্লাহর জন্যে, যেটা আমরা শুনে আসছি রমাদান মাসে সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত এই কয়েকটা ঘন্টা না খেয়ে থাকলে 2টা বছর গুনাহ মাফের সব হাসিলের
সৌভাগ্য অর্জিত হয়। সুবহানাল্লাহ। জি শেখ, এর সাথে আরেকটা সম্পূরক প্রশ্ন যেটি বাড়িধারা থেকে একজন বোন করেছেন যে তার কিছু রোজা কাজা রয়ে গেছে, তিনি যদি এই সময়ে রোজাগুলো পালন করেন তাহলে কি তিনি শুধুই কাজা রোজা আদায় হয়েছে এমন হবে, নাকি এই ফজিলতগুলো তিনি পাবেন? না, এটা হবে না, কারণ ইসলামের সুস্পষ্ট বক্তব্য হচ্ছে ফরজ ইবাদতের সাথে নফল যোগ হয় না, নফলের সাথে নফল যোগ হয়। নফল বলতে ফরজ ওয়াজিবের বাহিরে যে সুন্নত, মুস্তাহাব, নফল, এগুলো সবই নফলের পর্যায়ে, মানে অর্থাৎ ফরজ ওয়াজিবের অতিরিক্ত, সেই অর্থে নফল। কিন্তু ফরজের সাথে অন্য নফল যোগ হয় না। সুতরাং কেউ যদি জিলহজ মাসের এই 9 দিন যদি তার বকেয়া ফরজ রোজা যদি রাখতে চান, শুধু ফরজ রোজা আদায়েরই দায়িত্ব পালন হবে, সওয়াব হবে। এই জিলহজ মাসের যে এক একটা রোজা যে সওয়াব, এটা এর সাথে অ্যাড হবে না। আচ্ছা, এরপরে আরেকটি প্রশ্ন রয়েছে। একজন জানতে চেয়েছেন যে তার বাবা ইন্তেকাল করেছেন, তিনি 2টি কুরবানি দেওয়ার ব্যাপারে বলে গেছেন। এক্ষেত্রে এই মুহূর্তে যদি তার সন্তানরা একটা কুরবানি দিতে চায় বা একটা কুরবানি দেওয়ার সামর্থ্য রাখে, সেক্ষেত্রে আসলে তারা কি করবেন? এখানে একটু বলে নেওয়া ভালো। বাবা যদি ওসিয়ত করে যান আমার পক্ষ থেকে তোমরা কোরবানি দিবে, কথার সাথে যদি আর্থিক বাস্তবতাও যদি থাকে, বাবা যদি সম্পদ রেখে যান, তাহলে আপনি কেন দিবেন না? কেন আপনার লোভাতুর দৃষ্টি পড়ে গেল বাবার রেখে যাওয়া সম্পত্তি আমার ওসিয়ত পালন না করার ক্ষেত্রে? এই যে কথা, তাহলে কিন্তু করতে হবে। আর যদি এমন হয়ে থাকে বলে গেছেন কিন্তু অর্থ রেখে যাননি, তাহলে আপনারা বাধ্য নন, আপনাদের উপর ওয়াজিব না। আপনার ইচ্ছা হলে কোরবানি করতেও পারেন তার পক্ষ থেকে, নাও করতে পারেন, এটা আপনাদের ইখতিয়ার আছে। আচ্ছা জি শেখ, আরেকটি প্রশ্ন তিনি করেছেন যে আমরা অনেক সময় বলে থাকি যে আমাদের জীবনের হায়াত বা আমাদের হায়াতের অংশ এটি আমাদের বাবা মাকে দিয়ে দেওয়া হোক, অথবা আমার হাজবেন্ডকে, আমার ওয়াইফকে আমার জীবনের কিছু একটি অংশ দিয়ে দেওয়া হোক। এটি আসলে বলা কতটুকু যৌক্তিক, বা এটি যদি আসলে বলা হয় তাতে আসলেই কি কারো জীবন অন্য কারো জীবনের সাথে যোগ হয় কিনা, কারো হায়াতের অংশ? সুন্দর কথা, এটা না বলাটাই ভালো। যদিও একটা আবেদন, তাকদীরে কি আছে আল্লাহই ভালো জানেন, কিন্তু দোয়ার মাধ্যমে পরিবর্তন হয়, এটাও হাদিসে আসছে। আচ্ছা, এই কথা তো একটা বিখ্যাত কথার প্রতিধ্বনি। যেমন আদম আলাইহিস সালাম বলেছিলেন, সবাই তো আমরা বনু আদম, আদম সন্তান, তার এক সন্তান নবী, তার ব্যাপারে বলেছিলেন যে আমার হায়াত থেকে তা একটা অংশ দিয়ে দাও। দিয়ে দেওয়া হয়েছে। মৃত্যুর সময় যখন চলে আসলো, তখন তিনি বললেন কেন? বলো তুমি হায়াত দিয়েছ, সুতরাং কে চায়? এখন তো সেই বিখ্যাত কথা, মরিতে চাহি না আমি এই সুন্দর ভুবনে। সুতরাং এটা না বলাই ভালো। আল্লাহ যার জন্য যতটুকু হায়াত বরাদ্দ করেছেন ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকা। আপনি আমি করব কি, করণীয় হলো আমার প্রিয়জন, মা বাবা, স্ত্রীর ক্ষেত্রে স্বামী, স্বামীর ক্ষেত্রে স্ত্রী, সন্তান, হ্যাঁ, বলা এভাবে করে আল্লাহ হায়াতে বরকত দাও, নেক হায়াত দাও। কোরআনের ভাষা যদি বলতে চাই সেটা হলো হায়াতে তয়্যিবা, উত্তম জীবন দান করো, এভাবে বলাটাই হলো শ্রেয়। আচ্ছা আচ্ছা, জি চমৎকার। শেখ, আরেকজন বোন জানতে চেয়েছেন যে সূরা বাকারার শেষ 3 আয়াত, এটির বিশেষ ফজিলত রয়েছে, এটি কখন পড়তে হবে, কিভাবে করতে হবে, এটার কোনো বিশেষ আমল রয়েছে কিনা? সুন্দর কথা, 3 আয়াত না 2 আয়াত। 2 আয়াত। শুরু হয়েছে আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, শেষ হয়েছে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। এই 2টা আয়াত কিন্তু অন্যান্য আয়াতের মতোই কিন্তু ফেরেশতা প্রধান জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেননি। মেরাজে, মহা সফরে আল্লাহ তাআলা তাকে অন্যান্য হাদিয়া গিফটের পাশাপাশি সূরা বাকারার শেষ 2 আয়াতটা নাজিল করেছেন, দিয়েছেন। এখন ফজিলত কি? একটা ফজিলত খুব চমৎকার, সেটা হলো কেউ যদি ঘুমের আগে 2টা আয়াত পড়ে, সিস্টেমটা কি মহতারাম একটু দেখাই জি জি সম্মানিত দর্শক ভাই বোনদেরকে, কেউ যদি ঘুমের আগে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ে হাতের তালুতে থুতুর ছিটা দিয়ে শরীর যদি মুছে নেয়,
শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসের সুসংবাদ দিয়েছেন, আসছে কাফাতাহু। এই দুইটা আয়াতের বরকতে বদৌলতে সমস্ত প্রকার অনিষ্ট থেকে বাঁচার জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কে না চায় অনিষ্টতা তাকে স্পর্শ না করুক, টাচ না করুক? এটাই হলো বড় ফজিলত। মানে আয়াত দুটো তেলাওয়াত করে হাতে ফু দিয়ে, হাতের তালুতে ফু দিয়ে, হ্যাঁ। সবচেয়ে ভালো কি থুতুর ছিটা দেওয়া। আচ্ছা, এটা দিয়ে শরীর যতটুকু সম্ভব মুছে না, যেটা আমরা দম করে থাকি, তাহলে এর মধ্য দিয়ে আল্লাহ তাআলা অনিষ্টতা থেকে বাঁচিয়ে দেবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শেখ, আমি আপনার কাছে প্রথমেই যে বিষয়টি আজকে জানতে চেয়েছিলাম, আজকে নির্ধারিত বিষয়ে, যে পবিত্র হজের যে মৌলিক কার্যক্রম রয়েছে, এই মৌলিক কার্যক্রমগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেই কার্যক্রমগুলোকে ফরজ করেছেন সে সম্পর্কে যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলেন। পরিচিত একটি প্রশ্ন বিষয়। হজ অন্যান্য ইবাদতের মতো এখানে কিছু ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নত আছে, উজুর ভিতরে আছে। তো হজের ক্ষেত্রে ফরজ আমাদের কাছে, হানাফিদের কাছে 3টি। নাম্বার 1 হচ্ছে ইহরাম। কেউ কেউ ইহরাম এটাকে বুঝে থাকেন সাদা কাপড়, সেলাইবিহীন 2 টুকরো কাপড় পুরুষের বেলায়, কিন্তু ওইটা কিন্তু ইহরাম না, ওইটা ইহরামের কাপড়। ইহরাম হলো নিয়ত করা। আপনি আরেকটা বিষয় আপনার মাধ্যমে একটু জানাতে চাই, অন্যান্য ইবাদতে কিন্তু শব্দ দিয়ে কিন্তু নিয়ত করার কথা হাদিসে আসেনি। হজের বেলায় কিন্তু শব্দ দিয়ে, সশব্দে, উচ্চারণ মধ্য দিয়ে নিয়ত করতে হয়। আল্লাহুম্মা ইন্নী উরিদুল হাজ্জা ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি। আল্লাহ, হজের নিয়ত করছি, এটা আমার জন্য সহজ করে দাও এবং আমার পক্ষ থেকে কবুল করেন। এই নিয়তে বলতে হবে, হ্যাঁ বলতে হবে, সশব্দে, শব্দ উচ্চারণের মধ্য দিয়ে। এইটার মধ্য দিয়ে কিন্তু ইহরাম হয়ে গেল। ইহরাম শব্দের শাব্দিক কি? ওই যে তাকবীরে তাহরিমা আছে না নামাজের শুরুতে, ওই তাহরিমা ইহরাম কিন্তু কাছাকাছি। এটার উৎস মূলটা একটু ভিন্ন, যেটা আরবিতে বলে মাস্তার, বাব বলে, অধ্যায় বলে। অর্থ কাছাকাছি কি? হারাম করা। অর্থাৎ এটার মধ্য দিয়ে হালাল হওয়া পর্যন্ত, একটা বিশেষ কার্যক্রম শেষ হওয়া পর্যন্ত হাজী সাহেবেনদের কিছু বিষয় থেকে বিরত থাকতে হয়। হালাল হওয়া সত্ত্বেও এই নিয়ত করার মধ্য দিয়ে তার জন্য ওগুলো হারাম হয়ে যায়। এটা হলো প্রথম ফরজ। দর্শক আমাদের সাথে আছেন, আমরা ফোন কলটি নিচ্ছি। আসসালামু আলাইকুম। কে আছেন আমাদের সাথে? শুনতে পাচ্ছেন? জি, দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। আমরা ফোন কলটি পরবর্তীতে নিয়ে নিব ইনশাআল্লাহ। জি শেখ, আপনি বলছিলেন যে ইহরামের বিষয়। ইহরাম এটা হলো প্রথম ফরজ। এর মধ্যে কিছু করণীয় চলে আসে, কিছু বর্জনীয় চলে আসে, আমরা ইনশাআল্লাহ জেনে নিতে পারবো। এটা সহজ জেনে নেওয়াটা। এরপরে দ্বিতীয় ফরজ হলো ওকুফে আরাফা, আরাফার ময়দানে অবস্থান করা। এটা টাইমটা হলো 9 জিলহজ, ফজর থেকে সূর্যাস্ত পর্যন্ত। তবে সকালে উপস্থিত হওয়ার এটা সুন্নত। আর এই টাইমের মধ্যে একটু সময়ের জন্য ওই ময়দানে সশরীরে হোক, অসুস্থ হলে অ্যাম্বুলেন্সে হোক, একটু থাকলেই ফরজটা আদায় হয়ে গেল। এটা অন্যতম গুরুত্বপূর্ণ ফরজ। কিভাবে করে হাদিসে আসছে আল হাজ্জু আরাফা, আরাফায় অবস্থান করাই হলো এটাই হচ্ছে হজ। এটা গুরুত্ব বোঝানো হচ্ছে। 2টা হলো, 3 নম্বরটা আমরা শুনবো, তার আগে একটা ফোন কল নিচ্ছি। জি সুপ্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি কথা বলতেছিলাম ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানা চাপড়গ্রাম থেকে মোহাম্মদ খলিল। জি খলিল ভাই, প্রশ্ন করুন। খুশি আছি আমি সবাই একসাথে প্রোগ্রামটা দেখতেছি। আজকে আমি যে বিষয়টি জানতেছিলাম সেটি হলো যে আমরা যারা নামাজি, এই নামাজি পরিবারে কোনো কুকুর পোষা যাবে কিনা, অথবা কুকুর পোষলে নামাজটা হবে কিনা, এই বিষয়ে একটু জানতে চাচ্ছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি সুপ্রিয় দর্শক, আপনারা যে প্রশ্নগুলো করেছেন, আপনাদের সকল প্রশ্নের উত্তরে আমরা শাইখের কাছে শুনবো। তবে অনুষ্ঠানের পর্যায়ে আরেকটি বিরতি নিচ্ছি। বিরতির পর আমাদের বাকি অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের
এই অনুষ্ঠান জুড়ে বিভিন্ন রকম জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এবং এখনও প্রশ্ন করছেন, এবং একই সাথে আমাদের ফেসবুক পেজেও আপনারা বেশ কিছু প্রশ্ন করেছেন। আমরা এবারে ফেসবুক পেজের বেশ কিছু প্রশ্ন আমরা শাইখের কাছে উত্থাপন করছি। ফেসবুক পেজে আমরা দেখতে পাচ্ছি সাইদা মিম নামে একজন জানতে চেয়েছেন, প্রতিদিন 10 টাকা দান সাদাকা করা আর মাস শেষে 300 টাকা একবারে দান সদকা করলে কি একই রকম সওয়াব পাওয়া যাবে? উত্তম কোনটা? হ্যাঁ, ইনশাআল্লাহ। হ্যাঁ, এখন তো উত্তম হচ্ছে হাদিসে যেটা আসছে যে আহাব্বুল আমালি ইলাল্লাহ আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। এই কথাটাই আপনার প্রশ্নের উত্তরটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি 1000 বছর আগে দিয়ে গেছেন, যে যে আমলটা কন্টিনিউ হয় সেটা পরিমাণে অল্প হোক, সংখ্যায় অল্প হোক, সেটা আল্লাহর কাছে অনেক প্রিয়। সুতরাং এই হাদিসই আপনার জবাব, যে একদিনে না দান করে প্রতিদিন একটু একটু করে দান করলেন আপনার সামর্থ্য অনুযায়ী, তো সেটাই আল্লাহর কাছে উত্তম হবে। ধারাবাহিক আমলটাই আসলে এটাই হাদিসে সেই কথাই বলছে। জি। আফিয়াদিল সিদ্দিকা নামক একজন বোন প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, আমার প্রশ্ন হলো, শুনেছি হজ করার পর 41 দিন ঘরের বাইরে যাওয়া যাবে না এবং 41 দিন এক ওয়াক্ত নামাজ বাদ দেয়া যাবে না, এই কথাগুলো কতটুকু সঠিক, বা হজ করার পর তার চলাফেরা কথাবার্তা কেমন হওয়া উচিত? এটা একটা ধোঁকা। কোরআন শরীফে কি আসছে যে সূরা হিজর শেষ আয়াত 14তম পারা হাফিজে কোরআন শরীফের 6ষ্ঠ পৃষ্ঠার শেষে, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা আগ পর্যন্ত ইবাদত করে যাওয়ার সরাসরি নির্দেশ দেওয়া হয়েছে। ইবাদত এমন একটা ডিউটি, যে ডিউটি থেকে ট্রায়ার্ড হওয়ার, রিটায়ার্ড করার কোনো সুযোগ নেই। মিস্টার আজরাইল আসা আগ পর্যন্ত করে যেতেই হবে, এখান থেকে কোনো নিস্তার নেই। তাহলে নামাজ, হজ এগুলো একই বিধান। যখন করেছি আমার আমল আগেরটা চলতে থাকবে। এই জন্য তো আমাদের সমাজে ভুল ভ্রান্তি বিরাজ করছে, এই বয়সে হজ করা যাবে না, কেন হজ করে এসে আমি ঠিকঠাক মতো চলতে পারবো না। তার নামাজ, রোজা এগুলো কি হচ্ছে? এগুলো একটা নফসের তাড়নায় আমরা পড়ে গেছি, শয়তানের ধোকায় আমরা আটকে পড়ে আছি। আরেকটা কি মজার বিষয় কি, একজনকে দেখলাম সুন্দরভাবে, আমি আপনাকে একটু থামাচ্ছি, একটু ফোন কল নিয়ে নিচ্ছি, এরপর আপনার কথা শুনবো ইনশাআল্লাহ। কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি রং থেকে বলছি না। জি বলুন। আমার প্রশ্ন কুরবানি নিয়ে, কোন ইসলামিক দল তারা সম্মিলিত ধরেন বেশ কিছু 30-25 জন মতো সবাই যদি একত্রে, যার যার সামর্থ্যে সে টাকা একত্রে জমা করে দিয়ে আল্লাহ রসুলের উম্মতের পক্ষ থেকে যদি একটা কোরবানি দেয়, সেই কোরবানিটা শরীয়তের দৃষ্টিতে কতটুকু যায়, এবং এই যারা কন্ট্রিবিউট করলো তারা কি এর সওয়াব মানে পাবে কিনা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। চমৎকার প্রশ্ন করেছেন, আমি সরাসরি শাইখের কাছে যাচ্ছি। বিষয়টা তিনি যে প্রশ্নটি করলেন যে আসলে কোনো ইসলামিক দলের পক্ষ থেকে বিভিন্ন সময় দেখা যায় যে তার নেতাকর্মীরা সেখানে টাকা একসাথে একত্রিত করে কুরবানি দিয়ে থাকেন, এই ক্ষেত্রে এই কুরবানির সওয়াব নেতাকর্মীরা পাবেন কিনা? কোরবানির ক্ষেত্রে কিন্তু অন্যতম একটা শর্ত হচ্ছে কি, হাদিসে যেটা আসছে, উট, গরু এগুলো আনসাবা, সর্বোচ্চ 7 জনের পক্ষ থেকে। আর এই ক্ষেত্রে অন্যতম শর্ত হলো 7 জন সবার সমান অংশীদার হতে হবে। নেতা কর্মীরা যে ফান্ডে দিচ্ছেন, কোন নিয়তে দিচ্ছেন? কোরবানির নিয়তে। সেটা কোন কোরবানি? এখন যদি মালিক বানিয়ে দেওয়া হয় অথরিটিকে, তাহলে উনি মালিক হলে উনি দিচ্ছেন, সেক্ষেত্রে ওনার সওয়াব হবে। এখানে আমি কিছু দিলাম, অমুকে কিছু দিলেন, বা প্রবাসী ভাই বোনদের ক্ষেত্রে যেটা হয়ে থাকে, আর্থিক স্বল্পতার কারণে তারা কি করেন, কিছু কিছু দিয়ে থাকেন গোশত খাওয়ার জন্য। এটা কিন্তু কোরবানি হয় না, গোশত খাওয়া হয়। কোরবানির জন্য কি করতে হবে, এই 3 শ্রেণীর পশুর ক্ষেত্রে সমান অংশীদারিত্ব থাকতে হবে, ভগ্নাংশ এখানে চলবে না। এটা হলো বড় বিষয়। এই ক্ষেত্রে যদি এমন হয় যে যাদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে কিংবা যারা কোরবানি দিতে সক্ষম, তারা যদি কোনো একটি ভাগ বা কোরবানির কোনো একটি অংশ যদি কোনো সম্মিলিত প্ল্যাটফর্মে বা যদি কোনো দলের কথাই বলি সেখানে যদি দিয়ে থাকে, তাহলে তাদের পক্ষ থেকে কোরবানি হবে। হ্যাঁ হ্যাঁ, সেটা তো হবে, যে একটা ভাগ আমি কোরবানির জন্য দিয়েছি, তখন যারা যথাযথ কর্তৃপক্ষ আছেন যারা ওই বিবেচনা নিয়ে এসে পশুটা কিনবেন, জি জি জি, সেক্ষেত্রে তো যার অর্থ তার পক্ষ থেকে সওয়াব, আর বাস্তবায়নকারীরা ভালো কাজের বাস্তবায়ন করছেন সেটার জন্য আলাদা সওয়াব থাকবে। জি শেখ,
সুলতানা আক্তার নামে আমাদের ফেসবুক পেজে একজন বোন জানতে চেয়েছেন, এবছর আরাফাতের দিনের রোজা আমার মিস হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আমি 2টি রোজা রাখতে চাইলে কবে কবে রাখবো? এখানে একটা ইখতিলাফি মতবিরোধপূর্ণ বিষয়। হাজী সাহেবগণ সদরে আরাফার ময়দানে যেদিন হাজির হন ওই দিনকে আরাফার দিন, না অঞ্চল ভেদে 9 তারিখ আরাফার দিন? দুইটাই শক্তিশালী মত আছে, দুইটার প্রতি শ্রদ্ধা রেখেই বলি, আমি যে অঞ্চলে 9 তারিখ আসবে ওইটাই হলো আরাফার দিন। সেক্ষেত্রে আমার আপনার জন্য ওলামায়ে কেরাম বর্তমান এই পরামর্শ দিয়ে থাকেন 8 তারিখ মিস না করা, 9 তারিখও মিস না করা। এমনি তো 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখার বিশাল সওয়াবের কথা আসছে উৎসাহ, তাহলে এইভাবে রাখতে গেলে আশা করি 8 তারিখ অর্থাৎ আরাফার দিনে রোজা মিস হবে না ইনশাআল্লাহ। জি শেখ, আরেকটি প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি এখানে। আঞ্জুয়ারা বেগম নামে একজন বোন জানতে চেয়েছেন, ফজরের নামাজ কাজা করা যায় কিনা এবং কিভাবে কাজা আদায় করতে হবে সেটা জানাবেন, আর কখন কিভাবে সেই কাজা নামাজ আদায় করতে হবে, পরের দিন ফজরের নামাজের সঙ্গে কাজা পড়া যাবে কিনা। প্রশ্নটা কেমন জানি একবারে হালকা করে হলো, নামাজ কাজা করা যাবে কিনা। এই কথাটা, এই প্রশ্নটা মনে আসলো কিভাবে করে? গুনার কাজটা আমাদের সাথে শেয়ার কেন করলেন? এটা তো রেকর্ড হয়ে থাকলো, ইতিহারে ভাসলো, কেরামান কাতিবিন এটা লিপিবদ্ধ করলেন। কাজা করা যাবে কিনা, কোন অবস্থায় কাজা করা যাবে না, কোন অবস্থাতেই মাফ নেই, সর্বোচ্চ চেষ্টা করতে হবে। একজন সাহাবী জিজ্ঞেস করেছিলেন, আইউল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সর্বোত্তম আমল কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন, আল ঈমানু বিল্লাহ। এক পর্যায়ে তিনি বললেন, আসসালাতু আলা আওকাতিহা, টাইমলি নামাজ পড়া। নামাজের ভিতরে বাহিরে 13 ফরজের মধ্যে অন্যতম ফরজ কি? কোরআনে আসছে সূরা নিসা ৫ম পারা ১৪তম পৃষ্ঠা, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। টাইমলি নামাজ পড়া মুমিনদের জন্য ফরজ, অত্যাবশ্যকীয়। শুধু 2টা ক্ষেত্রে একটু ছাড় আছে, কাজা করা যাবে কিনা প্রশ্ন আনাই যাবে না, মুখ থেকে আসলে মুখ ঠোঁট বন্ধ করতে হবে, এটা গুনার প্রশ্ন। সেই 2টা কারণ কি? একটা হলো আমি আত্মবিস্মৃত হয়ে গেছি, ভুলে গেছি, আমি নামাজ পড়ি, টাইমলি নামাজ পড়ি, কিন্তু আজকের ভুলে গেছি কাজের চাপে, টেনশনে, যৌক্তিক কারণে। মনে যখন আসবে তখনই আমি পড়ে নেব। অথবা এমন হতে পারে আমি সবসময় নামাজ পড়ি কিন্তু অনিচ্ছা সত্ত্বেও আমি এলার্মটা দিতে পারিনি, অথবা গভীর ঘুমে এতটা ক্লান্ত শ্রান্ত বিধ্বস্ত ছিলাম। যৌক্তিক কারণে যদি কাজা হয় সেক্ষেত্রে আসলে কি করবে? যত দ্রুত সম্ভব কাজা করে নেওয়া, দেরি না করা। এখানে প্রাসঙ্গিক একটা কথা আছে, যদি এই নামাজটা ছুটে যাওয়ার আগ পর্যন্ত আমার উপরে একদিনের চেয়ে কম যদি কাজা না থেকে থাকে, তাহলে ওই পরের ওয়াক্ত আসার আগে এই ওয়াক্তটা আদায় করে নেওয়া। আর আল্লাহর কাছে বলা, যেটা আল্লাহ নিজেই শিখিয়ে দিয়েছেন সূরা বাকারার শেষে, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আখতানা, হে আমাদের রব, যদি ভুলে যাই, আত্মবিস্মৃত হয়ে যাই, তুমি আমার জন্য পাকড়াও করবে না। এছাড়াও চিন্তাই করা যাবে না, সফরে, বিয়েতে, অনুষ্ঠানে, জেতা মরা কোনো কারণে এইটা নামাজ কাজা করা যাবে না। জি শেখ, সাইদা মিম নামে একজন জানতে চেয়েছেন যে কুরবানি যার সাথে দেই তার কিছু টাকা সুদি ব্যাংক থেকে চাকরির টাকা, তার সাথে কুরবানি দিলে কি হবে? হ্যাঁ, এখানে একটা কথা আছে, তার আয়ের সিংহভাগ যদি হালাল হয়ে থাকে, উনি যদি না বলে থাকেন, তাহলে ধরে নাও তিনি হালাল অংশ থেকে কোরবানিতে শরীক হয়েছেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, আর যদি জানা থাকে প্রমাণিত যে তার 50%-এর চেয়েও বেশি হলো হারাম, সুদ, তাহলে তারকে নেওয়া যাবে না, তার সাথে যুক্ত হওয়া যাবে না। জি শেখ, আমরা আমাদের আজকের অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে 30 সেকেন্ডে যদি আমাদের হজের মূল কার্যাবলী নিয়ে কিছু বলেন। হজ বড় শিক্ষা হচ্ছে তাওহীদের শিক্ষা। তাওহীদ, একত্ববাদ, আল্লাহর অস্তিত্বের প্রশ্নের জানান দেয় তাওহীদ। সুতরাং এই তাওহীদ যেখানে না থাকবে সেখানে ক্ষতি দেখা দেবে। যতটুকু তাওহীদ না থাকবে ততটুকু ক্ষতি দেখা দেবে, সেটা ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্র। কেমন ক্ষতি? শুধু একটা পয়েন্ট বলি, যে আল্লাহ একক, তার সৃষ্টি, তার অস্তিত্বের মধ্যে তাওহীদের জানান দেয়। সুতরাং তার বিধানের ক্ষেত্রে, হুকুমের ক্ষেত্রেও তিনি একক, সেই শিক্ষাটি বলবৎ রাখতে হবে। তার শিক্ষার ক্ষেত্রে, তার বিধানের ক্ষেত্রে
কোনো কথা, কোনো মন্তব্য, কোনো প্রস্তাবনা, কোনো ব্যানার, কোনো আয়োজন, অনুষ্ঠান কিচ্ছু করা যাবে না। এটা হবে আত্মঘাতী। অনেক ধন্যবাদ, আপনি ব্যস্ততার মাঝে সময় দিয়েছেন। ধন্যবাদ দর্শক, আপনারা চমৎকার এই অনুষ্ঠানটি উপভোগ করছেন এবং প্রতিদিন বিকেল 4টায় অনুষ্ঠানটি উপভোগ করার আমন্ত্রণ জানিয়ে আমরা আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।